শহরের ব্যস্ততা পিছনে ফেলে জোরে ঝরতে থাকা বৃষ্টি আর কাঁপানো বাতাসের মাঝেই শুরু হলো আমাদের গ্রামের পথে ফেরা। কাদামাখা রাস্তা, ভেজা জানালার মনের ভেতর ঈদের আলাদা এক শান্তি। গ্রামে ঈদ মানে শুধু উৎসব না, এটা শিকড়ে ফেরার অনুভূতি, প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়া, মাটির গন্ধে আবার নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া। ঝড় যতই হোক, গ্রামের টান কখনো থেমে থাকে না, কারণ এই পথের শেষে আছে আপন মানুষ, ভালোবাসা আর ছোটবেলার স্মৃতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি মোহিনী, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অবশেষে 180 কিলোমিটারের পথ পেরিয়ে যেতে হবে গন্তব্যস্থলে। আমার বাইক ট্যুর সব সময়ের জন্য খুব 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 পছন্দের। আমি আর আমার বর রওনা দিয়ে দিই। রাস্তার মাঝে অনেক বেশি জোরে বৃষ্টি হয়েছিল, আমরা দুজন পুরো ভিজে গেছি। প্রায় 2.5-3 ঘন্টা বাইক জার্নি করার পরে রাস্তার মধ্যেও এসে আমরা একটু ব্রেক নিয়েছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু শ্যুট নিচ্ছিলাম। একটু রেস্ট নেওয়ার পরেই আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা খুব বেশি দেরি করি নাই, কারণ আকাশের ওয়েদার ছিল খুবই বেশি খারাপ, কখন আবার জানি বৃষ্টি আসে। এরপরে আমরা দুজন চলে যাচ্ছি আমাদের নিজেদের ঠিকানায়, নিজেদের বাড়িতে, নিজের পরিবারের কাছে। এই এক অন্যরকম ভালোবাসা, অনুভূতি যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না কো। এটা নিজের শহর, নিজের গ্রাম, নিজের ভালোবাসার জায়গা। ছোটবেলায় কাটানো কত স্মৃতি, নিজের এলাকায় এক অন্য রকমের শান্তি। নিজের এলাকার গাছ, পাখি, পাতা, আকাশ, সব 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 কিছুই এক অন্য রকম ভালো লাগার জিনিস। নিজের শহরে এক অন্য রকম আবেগ কাজ করে, যে আবেগ কাউকে কখনো কোনো ভাষাতেই বলে বোঝানো যায় না। কি যে শান্তি! নিজের এলাকা দেখে অনেক বেশি শান্তি লাগছিল। এবার ঈদে কে কোথায় পরিবারের সাথে ঈদ কাটাচ্ছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এটা আমাদের নাটোর শহরের বিখ্যাত কেন্দ্রীয় মসজিদ মার্কেট নামে পরিচিত। এটা মডেল মসজিদ, আরো অনেক অনেক কিছু আছে, সময় পেলে একদিন নিশ্চয়ই দেখাবো। এতদিন পর পরিবারের কাছে ফিরে যাচ্ছি, আর তাদের পছন্দের কিছু খাবার কিনবো না, এটা তো হতেই পারে না। তাই জন্য আমার ননদিনীর পছন্দের নিয়ে নিলাম লিচু। শুধু তো ননদিনীর পছন্দের জিনিস নিলেই হবে না, পরিবারের শ্বশুর শাশুড়ি সবার মন মতো জিনিসও তো কিনতে হবে। তাই শ্বশুরের পছন্দের তরমুজ কিনলাম, যদিও তরমুজগুলো খেতে একদমই ভালো ছিল না। এরপর শাশুড়ির পছন্দের নিয়ে নিলাম কালো মিষ্টি, সাথে 1 হাঁড়ি দই। আর দেখতে দেখতে গ্রামের মেঠো পথ দিয়ে চলে আসলাম বাড়িতে, প্রায় 200 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে গন্তব্যস্থলে। এবার ঈদে পরিবারের সাথে সারাদিন কি কি করি সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।